সাজদার ব্যাপারে, চুম্বন ব্যাপারে কিন্তু আলোচনা করিনি, করেছি? এটা হারা বলুন না, চুম্বন করা যাবে না যাবে না এটা নিয়ে আলোচনা করিনি। কি আলোচনা করেছি? সাজদা করা যাবে না, বাপ মা, শিক্ষক, পীর এদের হাত পা চুম্বন করা যাবে না যাবে না। এই প্রসঙ্গে বুখারী শরীফ, মুসলিম শরীফ, মিশকাত শরীফ, আল আদাবুল মুফরাদের সুস্পষ্ট হাদিস দ্বারা প্রমাণিত বাপ মায়ের হাত এবং পা চুম্বন করা জায়েজ আছে। যারা বলেন সুবহানাল্লাহ। চুম্বন করা যায়, হাত চুম্বন করবেন, পা চুম্বন করবেন, এটা জায়েজ আছে। নিজেই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, শেখ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আদাবুল মুফরাদের মধ্যে রিপোর্ট আছে, কাব্বালা ইয়াদাল আব্বাস ওয়া রিজলাইহি, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত এবং পা চুম্বন করেছেন। জোরে বলে সুবহানাল্লাহ। আব্বাসকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় আব্বু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাচা, নিজের অর্থাৎ আলী রাদিয়াল্লাহু তাআলা নিজ বড় আব্বুর বা চাচার হাত পা চুম্বন করেছেন। সাহাবায়ে কেরাম নবীর হাত পা চুম্বন করেছেন। তোর হাত পা চুম্বন করা আলাদা আর সাজদা করা এই আলাদা হয় না, হয় না? হ্যাঁ, মুসলমান ঝগড়া করার কোনো প্রয়োজন নাই। চুম্বন বাপ মায়ের করা যাবে, হাত পা, এটাতে কোনো সন্দেহ নাই। স্বামীর হাত পা চুম্বন করা যাবে, সন্দেহ নাই, জায়েজ আছে। এটা সুন্নিরা বলছে। কথা বোঝা গেল? আমি যেটা আলোচনা করেছিলাম সেটা আলাদা ছিল। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুন, আমল করার তৌফিক দান করুন। ঠান্ডা হয়েছেন? এই দাদা ঠান্ডা হয়েছেন? আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা وعلى آله